আজকে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। গ্যারান্টি, 100% গ্যারান্টি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথম পয়েন্ট, সেটা হলো আত্মবিশ্বাস। নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে লাগবে যে হ্যাঁ, আমি যখন সম্পর্কটাতে নেমেছি আমি পারবো, আমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো, আর এই সম্পর্কটাতে আমি শুভ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি যেমন করে হোক আমি সম্পর্কটাকে ভালো রাখবই। এতে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, কেউ আমাদের সম্পর্কের মাঝে আসতে পারবে না। এছাড়াও এর সাথে একটা কি দরকার জানো তো, সে যে মানুষটা, তাকে বিশ্বাস করা। হ্যাঁ, সেই মানুষটাকে তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে তোমাদের সম্পর্কে কেউ কাঠি করতে পারবে না, কেউ তোমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে পারবে না, কেউ সম্পর্কের মাঝে আসতে পারবে না, কোনো থার্ড পার্সন তোমাদের সম্পর্কে ঢুকতে পারবে না যদি তুমি সেই মানুষটাকে বিশ্বাস করতে পারো। নিজে প্রথমে আত্মবিশ্বাস রাখো যে হ্যাঁ, আমি পারবো সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। আমাদের সম্পর্কটা যেমন ঝড়ঝাপটা আসুক না কেন, কোনোভাবে কিছু হবে না, আমাদের কেউ টলাতে পারবে না। তার সাথে সেই সম্পর্কে থাকা মানুষটাকে একদম মন থেকে বিশ্বাস করো। হ্যাঁ, মন থেকে বিশ্বাস করতে বলছি, কিন্তু অন্ধবিশ্বাস করতে বলছি না। মন থেকে বিশ্বাস করো, তাহলে তোমাদের কেউ টলাতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট, আত্মসম্মান বজায় রাখতে হবে। সম্পর্কে তুমি চলে গেছো তার মানে সম্পর্কে থাকা মানুষটা তোমার মাথা কিনে নিয়েছে না, এটাকে সম্পর্ক বলে না বন্ধু। এরকম যদি তুমি করে থাকো তাহলে কিন্তু ভুল করছো। সম্পর্কটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে। কারণ যেখানে নিজের আত্মসম্মানটা নেই, সেই মানুষটা তোমাকে সম্মানই করছে না, তাহলে সম্পর্কটা টিকবে? সে কি করছে তোমাকে? সে তোমাকে শুধু তার চাহিদায় কাজে লাগাচ্ছে। সে চাইছে যে সে তোমাকে নিজের একটা চাহিদার অংশ করে রাখতে। তার যখন দরকার পড়বে তখন তাই সে তোমাকে কাজে লাগাবে। যখন যখন তার তোমাকে দরকার পড়বে না তখন তোমাকে ফেলে রেখে দিয়ে চলে যাবে। তাই আত্মসম্মান এটা বজায় করে রাখো। তার কোনো রকমের ভুল সিদ্ধান্তে তুমি রাজি হবে না। সে যদি কোনো একটা ভুল কাজ করেও বলে আমি ঠিক করেছি, না, তুমি এটায় রাজি হবে না। তুমি যদি ঠিক থাকো, সে যত বড়ই তোমাকে দোহাই দিক, কোনো সময় বলবে না যে ঠিক আছে আমি ভুলটা করেছি। না, তুমি ভুল করোনি, তুমি সেটা কেন মানবে? মানবে না। নিজের আত্মসম্মানটাকে বজায় করে রাখো, নিজে স্ট্রং থাকো, দেখবে সেই মানুষটা তোমাকে মাথায় নিয়ে নাচবে, বুঝলে? না হলে কিন্তু পায়ে পিষে দিয়ে চলে যাবে। থার্ড পয়েন্ট, সেটা হলো সম্পর্কে কোনো সময় সিম্প্যাথি তৈরি করবে না। সবসময় জানবে এটা সম্পর্ক, এখানে সিম্প্যাথি চলে না। সিম্প্যাথি তুমি একবার যদি দেখিয়ে দাও তাহলে সেই মানুষটা তোমাকে সেই সিম্প্যাথির জন্য করুণা করবে, তোমাকে ভালোবাসবে না। তোমাকে তোর মায়া দেখাবে, দয়া দেখাবে, তোমাকে ভালোবাসবে না। ভালোবাসাটা পাওয়া যায় না এরকম ভাবে। সিম্প্যাথি দিয়ে কোনো সময় ভালোবাসা পাওয়া যায় না। তুমি যদি এরকম বলো যে আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা টোটো চালায়, আমার মা কারো বাড়িতে গিয়ে বাসন মাজে, এই দেখে যদি তুমি সিম্প্যাথি আদায় করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করো, টিকবে না। সেই মানুষটা তোমাকে আর ভালোবাসবে না। তখন সেই সিম্প্যাথির জন্য সে করুণা করবে, দয়া করবে, দাক্ষিণ্য করবে, ভালোবাসবে না। বুঝতে পারলে? তাই কোনো সময় সিম্প্যাথি দেওয়ার চেষ্টা করো না। এটা কোনো সময় বলো না যে আমার ওই ছোট্ট কুঁড়ে ঘর, সেখানেই আমরা দিনে নুন ফ্যান খেয়ে টিকে যাব। না, এইরকম ভাবে সম্পর্ক হয় না। সিম্প্যাথি দিয়ে সম্পর্ক হয় না। তাকে উঁচু আশা দেখাতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, আমি করতে পারবো, চলো দুজনে মিলে করে দেখাই, সেখানে আমরা ভালো থাকবো। কোনো সময় সিম্প্যাথি দিয়ে না যে আমাদের এই ভাঙাচোরা বাড়ি, আমাদের এই ফাটা বাড়ি, আমাদের এই মাটির বাড়ি, না,
এইভাবে সম্পর্ক হয় না। সে সিম্প্যাথিতে 2 দিন থাকবে, 10 দিন থাকবে, তারপর কিন্তু সে থাকবে না। বুঝতে পারলে? তাই করো না। 4 নাম্বার পয়েন্ট, সেটা হলো মিথ্যে কথা বলবে না। সম্পর্কে কোনো সময় যাতে তোমার মুখ থেকে মিথ্যে না বার হয়। সম্পর্কে মিথ্যে কথা আসলে কিন্তু সেটা সব থেকে বড় জটিলতা তৈরি করে আর সব থেকে বড় ফাটলের তৈরি করে। কারণ তুমি একটা মিথ্যেকে ঢাকার জন্য আরো একটা মিথ্যে বলবে, সেই মিথ্যেকে ঢাকার জন্য আরো একটা মিথ্যে বলবে, একটা মিথ্যের থেকে হাজারটা মিথ্যের জন্ম হবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই কোনো সময় মিথ্যে কথা বলবে না। তুমি যেটুকুনি পারবে সেটুকুনি বলো, যেটা তুমি করেছো সেটা তুমি বলো। তুমি যদি ভুল কাজও করে থাকো, তুমি যদি সত্যি কথা বলো, তাহলে কিন্তু সেই জিনিসটা একদিন পর হলেও ঠিক হয়ে যাবে। তুমি যদি মিথ্যে কথা প্রথমেই বলো, তারপর তুমি যত সত্যি কথাই বলো না কেন, সেই মানুষটা তোমাকে কোনোদিন বিশ্বাস করতে পারবে না। বুঝতে পারলে? তাই মিথ্যে কথা বলা যাবে না ভালোবাসার মানুষকে কোনো সময়। সম্পর্কে মিথ্যে কথা বলা পাপ, এটা সবসময় মাথায় রেখো। 5 নাম্বার পয়েন্ট, আর আজকের ভিডিও বানানোর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো তাকে ফিল করাও যে সে তোমার ফ্যামিলির বা তোমার পরিবারের অংশ। হ্যাঁ, তাকে ফিল করাও, তাকে সেই দায়িত্বগুলো দাও, হ্যাঁ তুমি এই দায়িত্বগুলো পালন করো। তাকে বোঝাও যে সে তোমার পরিবারের একটা অংশ, তারও কিছু দায়িত্ব আছে তোমার পরিবারের ক্ষেত্রে, আর তুমিও সেম সেটাই করো। তার পরিবারের অংশ হওয়ার চেষ্টা করো, তার পরিবারটাকে ফিল করার চেষ্টা করো। তার পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয় বা সেই পরিবারে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, কোন ডাক্তার দেখালে, কি করলে মানুষটা ঠিক হবে, তার চেষ্টা করো। সবসময় আমি তুমি, তুমি আমি, এটা করলে কিন্তু সম্পর্ক টেকে না। আজ টিকে যাচ্ছে, প্রথম প্রথম সব ভালো লাগে, আমি তুমি, তুমি আমি সারাদিন এরকম করবো, ভালো লাগবে, কিন্তু এক সময় পর আর ভালো লাগবে না। তোমাদের সম্পর্কটা শুভ পরিণতির দিকে যাচ্ছে তো, যদি তুমি সম্পর্কটাতে নিজের পরিবারকে অংশগ্রহণ না করাও, তোমাদের পরিবারকে না চেনাও, পরিবারকে না ফিল করাও, তোমাদের পরিবারের অ্যাকচুয়াল অবস্থানটা কি, তাদের সমস্যা কোথায়, তাদের ভালো থাকা কোথায়, তাদের মন্দ থাকা কোথায়, এই জিনিসগুলো যদি তাকে না জানাও, তাকে না বোঝাও যে আমাদের পরিবারে এরকম সমস্যা চলছে বা এইভাবে আমরা দিনকাল কাটাই, তাহলে কিন্তু সে যখন আসবে তখন সে তোমার পরিবারের সাথে খাপ খাওয়াতে পারবে না। আজকের এই ছিল 5টা সাইকোলজিক্যাল পয়েন্ট, যেইগুলি তুমি যদি মেনে চলো, বুঝে বুঝে মেনে চলো, তাহলে কিন্তু তোমার সম্পর্কে কোনোদিন ফাটল আসবে না। সেই ভালোবাসার মানুষটা তোমাকে মাথায় তুলে রাখবে, বলে রাখলাম। আজকে এটা আমি বুক ঠুকে বলতে পারি, কারণ এইটা কিন্তু পরীক্ষিত সত্য। বুঝলে? তাই এটা চেষ্টা করো, ভালো লাগবে, দেখবে সম্পর্কটা এখন মিষ্টতা আসবে, তখন নিজেরই ভালো লাগবে। আর চলি, পরে দেখা হবে আর একটা ভিডিও।